কেরিয়ার না করে প্রেম করবা? বেটা কেরিয়ার করো আগে। বর্তমানে ভালোবাসা টাকার কাছে বিক্রি হয় বুড়ো কাকুর বাংলাদেশে। শুনেন কাকা, মুরব্বী মানুষ সম্মান করি, তাই সব জায়গায় মাথা ঘামানোর দরকার নাই। একবার জায়গা মতো আটকা পড়লে কি হবে সেটা কিন্তু আপনার জানা নাই। আমি কোনো নারীতে না, টাকায় আসক্ত। বর্তমানে রিলেশনে থাকার চেয়ে পিনিকে থাকা অনেক ভালো। ভালোবাসা অনেক সুন্দর, কেউ সুখী নতুন মানুষ পেয়ে, আর কেউ পাগল হয়ে ঘুরে রাস্তাঘাটে। প্রতিষ্ঠিত হতে হবে, এটাই জীবনের লক্ষ্য। প্রতিশোধ তো প্রত্যেকটা বেঈমানের থেকে নিব। আপাতত কেরিয়ার করতে ব্যস্ত। আমি তাদের সাথে কখনোই সম্পর্ক করি না যাদের 2 টাকা পকেটে থাকলে 10 টাকার ভাব নেয়। আসলে আমি তাদেরকে পছন্দ করি না। আমার সাথে কখনো বেঈমানি কইরো না, কারণ বেঈমানদের ভুলতে আমার সময় লাগে না। আমি আমার দেহের খুনিকে ক্ষমা করতে পারি, কিন্তু বেঈমানদের ক্ষমা করি না। টাকাওয়ালা পুরুষ দেখলেই প্রেম করতে ইচ্ছে করে বর্তমান যুগের কিছু বস্তির মেয়ে। তারা দেখে না কোনটা আঙ্কেল আর কোনটা আঙ্কেলের ছেলে, কারণ তাদের তো টাকাওয়ালা হলে বাবার বয়সী কাকাও চলে। কোনো লাখপতির মেয়েরে অপশন হিসাবে রাখি নাই। দরকার হলে রিক্সাওয়ালার মেয়েরে বিয়ে করব, কিন্তু কোনো চরিত্রহীনা মেয়ের প্রতি রুচি নাই। নারীর ছোঁয়া পেলে যে মানুষ বন্ধুরে ভুলে যায়, আসলে তারা তো মির্জাফর। দেখবা এক সময় গার্লফ্রেন্ডের জন্য তারা বাপ মারেও সাইরা দেয়। টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, সময় নয়। সময় সেটা তো নিজেরটা নিজেকেই অর্জন করতে হয়। পরিশ্রম করতে হবে ততদিন, সফলতা না আসে যতদিন। সব সময় রাখতে হবে পকেট ভর্তি টাকা, কারণ আজকাল ভালো থাকাটাও ডিপেন্ড করে টাকার উপর কাকা। বোরকা পরলেই চরিত্র ঢাকা যায় না। ওহে নারী, শুনে রাখো, মায়ের শাড়ি পরিধান করলেই মা হওয়া যায় না। 2 দিন শরীরের ঘাম ফেলে খুঁজতে তো সফলতা। এটা সফলতা কোনো মেয়ে পটানো গল্প না, যে টিকটকে আর ফেসবুকে স্ট্যাটাস দিলা আর পটে গেল। অভিমান ভুলে গেলেও অপমান ভুলি না। শত্রুকে ক্ষমা করতে পারি, কিন্তু বেঈমানদের কখনো ক্ষমা করি না। যারা আপনাকে সস্তা ভাবে, তাদেরকে আপনি ময়লার বস্তা ভেবে নদীতে ফেলে দিন। হতে পারে তোমার চেহারা অস্থির, ম্যাডাম, তোমার ব্যবহার আর চরিত্র সব কিছুই বস্তির। কালা চামড়াওয়ালা পোলা দেখেই যদি তোমার বস্তির মনে হয়, তাহলে আপু শুনে রাখো, সাদা চামড়াওয়ালা মাইয়াগুলাই কিন্তু টাকার কাছে বিক্রি হয়। চেহারা দেখে যদি বেঈমান চেনা যেত, তাহলে নবাবের পাশে মির্জাফর থাকতো না। মেয়ে দেখলেই প্রেম করতে ইচ্ছে করে বর্তমান যুগের কিছু ছাপরি পোলাপান। তারা ভাবে না মেয়েটার ক্যারেক্টার ভালো নাকি খারাপ, কারণ তাদের তো সালোয়ার কামিজ পরা হইলেই চলে। আপন পর আর বেঈমান চিনতে শিখো আগে। আর সবাইকে বিশ্বাস করো না, বিশ্বাসেও কিন্তু বিষ থাকে। বন্ধু কম থাক, কোনো আফসোস নাই, কিন্তু মির্জাফরের মতো মানুষের সাথে বন্ধুত্ব না করে কুত্তার সাথে বন্ধুত্ব করো, সেই সম্পর্কেও কোনো বেঈমানি নাই। অভিনয় করেছিলা নাকি বেঈমানি, সবকিছুই আমি জানি। মনে তো সবকিছুই আছে, এখন শুধু প্রতিশোধ নেওয়াটাই বাকি। চিল্লাচিল্লি করে কোনো লাভ আছে? শান্তভাবে প্রতিশোধ নেও, যেন বেঈমানদের রুহ কেঁপে ওঠে। জ্ঞান দিতে এসো না, মানুষ চিনতে চিনতেই বড় হয়েছি। স্মৃতিশক্তি এতটাও দুর্বল না যে বেঈমানদের ভুলে গেছি। যে যাই বলুক, তাদের কথায় কখনো কান দিবেন না। জবাব তাদেরকেও দেন যারা বলেছিল তোর দ্বারায় কিছুই হবে না। সময়কে মনে রাখুন,
কারণ কোন সময় কোন মানুষ কেমন ব্যবহার করেছে এটা সময় মতোই কাজে লাগবে। একজন পুরুষ কখনোই রূপের জন্য নারীকে ত্যাগ করে না, আসলে ত্যাগ করে তার ব্যবহারের জন্য। শিখার তো এখনো অনেক কিছুই বাকি, একটু শিখেই তুমি গুরুকে দাও না মূল্য। একটা কথা মনে রেখো, গুরু কিন্তু তোমার বাপের সমতুল্য। ভুল মানুষকে ভুলে যাও, কিন্তু যে বেঈমানি করে তাকে একবারেই উড়িয়ে দাও। জীবনে হাজারটা ভুল হোক, কিন্তু কোনো বেঈমানের সাথে কখনো সম্পর্ক না হোক। আমি এত সহজেই কারোর সাথে রাগ করি না, আর ধৈর্যের বাঁধ ভেঙে গেলে বুঝোই তো কোনটা তুমি আর কোনটা তোমার বাপ, সেইটা দেখারও সময় থাকবে না। প্রতিশোধ এবং পরিবর্তন দুইটাই প্রয়োজন। এখন ভেবে দেখো কোনটা আগে, পরিবর্তন নাকি প্রতিশোধ।